অসাধারণ টেস্টি লাগে এই মাছটা যদি এভাবে রান্না করা যায়। আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। আজকে এই 2 পিস মাছ দিয়ে পরিবারের সবার জন্য রান্না করব। তো প্রথমেই আমি 2 পিস বড় বড় মাছ নিয়ে নিয়েছি। তো মাছটাকে এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার নিজস্ব শেপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী মাছটাকে কেটে নিতে পারেন। তো এভাবে মাছটাকে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। তো মাছটাকেই প্রথমে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এখন আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমরা অনেকেই কিন্তু এই বড় মাছগুলোকে খেতে খুব একটা পছন্দ করি না, কারণ এর মধ্যে লবণ ঝাল এগুলো খুব একটা প্রবেশ করে না। তো ছোট ছোট করে মাছগুলোকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে আমি সামান্য লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি। তো হাতে যদি সময় থাকে তাহলে এগুলোকে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে যদি আমরা রেখে দিই, সেক্ষেত্রে লবণ হলুদগুলো ভালো করে ভিতরে প্রবেশ করবে। আর সময় যদি হাতে খুবই কম থাকে সেক্ষেত্রে মেখে না রাখলেও চলবে। তো আমি প্রথমেই সরাসরি চুলায় চলে যাচ্ছি। এদিকে চুলাইতে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। আমি মাছগুলোকে তেলের উপরে দিয়ে দিচ্ছি। মাছটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এদিকে চুলাইতে আমি আর একটা কড়াই দিয়ে দিয়েছি আর তাতে আমি এখানে 3টা ছোট ছোট সাইজের পাকা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি। হাফ কাপ মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়োটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, যে যেমন খেতে পছন্দ করেন ঝাল সেই অনুযায়ী। তো তার সাথে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ মতো রসুন পেস্ট, হাফ চামচ আদা পেস্ট আর 2 চামচ মতো পেঁয়াজ পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। যেভাবে আমরা ছোটো মাছের তরকারিগুলো মেখে নিই সেভাবেই মেখে নিতে হবে খুব সুন্দর করে। এখন মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দিয়েছি। এটা বাদেও যদি কোনো এক্সট্রা তেল প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তো তেলগুলোকে দিয়ে আবারও সুন্দর করে হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করছি। পানিটাও বুঝে শুনে দিতে হবে। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন, রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দিতে হবে। তো পানিটা দিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠছে আর আমি কিছুটা নেড়েও দিয়েছি। আর এই ফুটে উঠছে, এই পর্যায়ে কিন্তু মাছগুলোকে দিয়ে দিতে হবে। তো ভাজা মাছগুলোকে আমি অ্যাড করে দিলাম আর তার সাথে কিছুটা ধনিয়া পাতাও অ্যাড করে দিয়েছি। তো ধনিয়া পাতাটা দিয়ে খুব সুন্দরভাবে এবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর ঝোলটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী রেখে নামিয়ে নিতে পারেন। তো আমি আর একটু ঝোলটা শুকিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।